আসসালামু আলাইকুম। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘিরে পুলিশ, র্যাব বা আনসারের মতন বাহিনীগুলোকে কেন্দ্র করে নতুন করে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা সেটি আমাদের বিশেষভাবে বিবেচনায় নেওয়া প্রয়োজন, অথবা এই বাহিনীগুলোকে ঘিরে বিশেষ কারো লাভ ক্ষতির প্রশ্ন জড়িয়ে আছে কিনা সেই প্রশ্নটা তোলা খুবই জরুরি। এই কারণেই প্রশ্নটি তুললাম যে পুলিশ, আনসার এবং র্যাবের পোশাক পরিবর্তনের জন্য বিষয়টি চূড়ান্ত করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। আপনারা জানেন কেন পোশাক পরিবর্তন? আমাদের বিজিবিকে ঘিরে, আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘিরে কয়েকটা উদাহরণ আমি দেওয়ার চেষ্টা করব এবং এর মধ্য দিয়ে পোশাক পরিবর্তনের কি সম্পর্ক সেটি আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করব, অথবা আদৌ কোনো সম্পর্ক আছে কিনা সেটিও জানার চেষ্টা করব। বিষয়টি হচ্ছে যে আমরা বিজিবির ঘটনা জানি, আগে ছিল বিডিআর। ডাল ভাত কর্মসূচির কারণে বিডিআর সদস্যরা বিদ্রোহ করেছে, এরকম একটি মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, যা আদৌ কোনো অংশের সত্যতা নেই বলে আমরা এখন জানি। এবং এর পিছনে কারা কাজ করেছে সেটিও আমরা জানি, কোন বিদেশি শক্তি। কিন্তু কি অদ্ভুত ভাবে বিডিআর এর পোশাক পরিবর্তন করা হলো, নামও পরিবর্তন করা হলো বিজিবি। বিজিবিতে কারা সদস্য হিসেবে কাজ করেন? সামরিক বাহিনী থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে বা সামরিক বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের বিজিবিতে দেয়া হয়, এই জন্য বলা হয় আধা সামরিক বাহিনী। সেই বিডিআর যে নামের মধ্যে একটা অন্য ধরনের ঔদ্ধত্য ছিল অন্য দেশের প্রতি, বাংলাদেশ রাইফেলস, আমি ঔদ্ধত্যটা পজিটিভ অর্থেই ব্যবহার করছি, কিন্তু সেই নামটি বদলে রাখা হলো বিজিবি, মানে একটা সীমান্তের পাহারাদার হিসেবে শুধুমাত্র এর নামটি করা হলো, পোশাক পরিবর্তন করা হলো। এখন পুলিশের পোশাক, র্যাবের পোশাক, আনসারের পোশাক পরিবর্তন করে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রতি মানুষের যে অনাস্থা, যে অবিশ্বাস, সেটি চেঞ্জ করে কতটুকু বিশ্বাসের জায়গায় স্থাপন করা যাবে শুধুমাত্র পুলিশের পোশাক পরিবর্তন করে বা অন্যান্য বাহিনীর পোশাক পরিবর্তন করে? ঔপনিবেশিক শাসনের যে লেগাসি, সেখান থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারিনি শুধুমাত্র রাজনৈতিক অপসংস্কৃতির কারণে। প্রতিটি সরকারই তো এই বাহিনীগুলোকে তাদের নিজেদের মতো করে ব্যবহার করেছে এবং তারা অন্যায় করেছে। যেই পুলিশের অনেক ধরনের আত্মত্যাগ রয়েছে, আমাদের মহান মুক্তিযুদ্ধের যে প্রথম পাকিস্তানি বাহিনীর আঘাত, সেটিকে প্রতিরোধ করার চেষ্টা করলো রাজাবাগ পুলিশ, এবং মুক্তিযুদ্ধ চলাকালীন 9 মাস সময় ধরে তাদের তো যে ভূমিকা ছিল সেগুলো তো অপরিসীম। আমাদের পুলিশ অবশ্যই দেশপ্রেমিক বাহিনী হিসেবে কাজ করতে পারে, কিন্তু আমাদের সরকারগুলো কাজ করতে দেয় না। একইভাবে যদি উদাহরণ দিই, আমাদের বিজিবি তারা কতটা সক্ষম অন্য কোনো রাষ্ট্রকে মোকাবেলা করার জন্য। 3টি যুদ্ধের উদাহরণ দিই। একটা হচ্ছে রোমারি যুদ্ধ, কুড়িগ্রামের একটি বিশেষ অঞ্চল দখলের জন্য পায়তারা করছিল ভারত, সেটা কি রুখে দিল। কয়েকদিন ধরে যুদ্ধ চললো, বিএসএফ এর 17 জন নিহত হলেন এবং আমরা বিজয় লাভ করলাম। এবং শুধু 17 জন নয় বিএসএফ সদস্য, অনেকে বলেন যে আরো বেশি, কয়েকশো। আচ্ছা, যাই হোক, আমি 17 জন ধরে দিলাম। আমরা আরেকটি যুদ্ধ তুলে ধরতে পারি, পদুয়া যুদ্ধ, ভারতের সঙ্গে সীমান্ত এলাকায়, একইভাবে আমরা বিজয় লাভ করলাম। আবার আমরা মিয়ানমারের সঙ্গে আমাদের যে ওদের বিজিপি আর আমাদের তৎকালীন বিডিআর 2000 সালে মিয়ানমার এবং বাংলাদেশের নাফ নদীতে বাদ দিতে গিয়ে যে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল বিডিআর এর পক্ষ থেকে, সেই যুদ্ধে ন্যূনতম মিনিমাম 300 সদস্য মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য নিহত হয়েছিলেন, আমরা বিজয় অর্জন করেছিলাম। আমাদের দেশপ্রেমের ঘাটতি নেই, আমাদের বাহিনীগুলোর মধ্যে সদস্যদের মধ্যে দেশপ্রেমের ঘাটতি নেই, তাদেরকে ব্যবহার করা হয়েছে, অপব্যবহার করা হয়েছে, অপব্যবহারের সংস্কৃতি থেকে তাদের মধ্যে অনেক সংখ্যক সদস্য নিশ্চয়ই বিপথে গেছে, বিপজ্জনক হয়ে উঠেছে। এখন প্রশ্ন হচ্ছে যে পোশাক পরিবর্তন করে কি লাভ? কোনো লাভ হবে না। মিনিমাম কোনো মানসিকতা পরিবর্তন আমাদের হবে না। যেমন আরো একটু এক্সাম্পল এর সাথে না এলেই নয়, সেটি হচ্ছে যে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যারা শেখ হাসিনা বিরোধী ভূমিকা ছিলেন, তারা পুলিশ সদস্য হত্যা করেছেন,
সরকার হিসেবে বলা হয় 42 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে এর সংখ্যা অনেক অনেক বেশি, কয়েকশো, কেউ কেউ বলেন হাজার, আমি জানি না, আমি এক্সাক্ট করে বলতে পারছি না। কিন্তু কারা হত্যা করেছেন এটা তো এখন প্রকাশ্যে অনেকেই বলছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃস্থানীয় টক শোতে বলছেন ওপেন যে আমরা যদি পুলিশ হত্যা না করতাম তাহলে শেখ হাসিনা বিদায় হতো না, শেখ হাসিনা সরকারের পতন হতো না। আবার সিরাজগঞ্জে যখন 5 আগস্টের 2-4 দিন আগে 13 পুলিশ সদস্যকে হত্যা করা হলো, বিএনপি কোনো নেতা দাবি করেন যে ওই পুলিশ সদস্যদের মেরে হত্যা করে বিদ্যুতের খাম্বার সঙ্গে ঝুলিয়ে রেখেছিলেন তারাই। এই যে কৃতিত্বের দাবি করছে, এইগুলোর বিচার না হলে পুলিশটা একটা ট্রমার মধ্যে থাকবে, এখনো তারা ট্রমার মধ্যে রয়েছে। পুলিশের আচরণে বা কি পরিবর্তন আসবে? তারা তো যে সরকার যে হুকুম দিবে তা করতে তটস্থ থাকবে। আবার এদিকে নানান পর্যায়ে বিদ্রোহীদের ভয় থাকবে। এই পুলিশ বাহিনীকে কিভাবে আমরা একটা সুশৃঙ্খল বাহিনীতে পরিণত করতে পারবো? র্যাবকে কিভাবে আমরা এলিট ফোর্স হিসেবে পুনরায় আমরা প্রতিষ্ঠিত করতে পারবো? আমরা জানি না এগুলো কাদের ইশারায় হচ্ছে, কি কারণে হচ্ছে। তবে এটুকু বলতে পারি, পুলিশের পোশাকও একবার পরিবর্তন করা হয়েছিল এবং এটি সম্ভবত বিএনপির আমলে, আমার যদি ভুল না হয়ে থাকে। এবং পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে নানান ধরনের কথা উঠেছিল। এর সাথে বিপুল পরিমাণ অর্থের একটা যোগানের প্রয়োজন রয়েছে, সেইগুলো কারা টেন্ডার নিয়েছে, লাভবান হয়েছে অর্থনৈতিকভাবে কে বেশি, এরকম নানান ধরনের কথা উঠেছিল আমার যদি ভুল না হয়ে থাকে। এখন পুলিশ র্যাবের পোশাক পরিবর্তন করা হচ্ছে। আর একটা ছোট কারণ থাকতে পারে, যেটি যদি থেকে থাকে হাস্যকর, পুলিশের মনোগ্রামে তো নৌকার চিহ্ন থাকে, তারও একটা ব্যাখ্যা আছে। কিন্তু আওয়ামী লীগের সবকিছু নিশ্চিহ্ন করার জন্য তো নানান আয়োজন চলছে বর্তমান সরকারের সময়, সেটিও একটি কারণ কিনা আমরা জানি না। যদি এইসব ক্ষুদ্র হীন মানসিকতার স্বার্থে পুলিশের পোশাক পরিবর্তনের এই সিদ্ধান্তটি নেওয়া হয়ে থাকে, সেটি কোনো কাজে আসবে না, শুধুমাত্র রাষ্ট্রের বড় অঙ্কের টাকার অপচয় ছাড়া। এবং অবশ্যই পুলিশ সদস্য হত্যাকাণ্ডের বিচারগুলো করতে হবে। অবশ্যই পুলিশের পোশাক পরিবর্তনের নাম করে শুধুমাত্র পুলিশের উপরে সব ধরনের দায় চাপিয়ে দিয়ে কখনোই কোনো ধরনের গুণগত কোনো মানের পরিবর্তন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোতে আসবে না, যতক্ষণ না পর্যন্ত এই ধরনের মানসিকতা বর্তমান সরকারের সময় হয়ে থাকে। রাজনৈতিক সরকারগুলোর সময় তো থাকেই, যদি এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে না পারি। আল্লাহ হাফেজ।